সম্পর্ক, এই সম্পর্ক বন্ধুত্বের হোক বা ভালোবাসার, এর আধার হলো হৃদয়। এবার এই হৃদয়ের কথা বাইরে বের করার জন্য আমাদের দরকার পড়ে শব্দের। এবার আমরা এই ভুল অনেকবার করে ফেলি। এই শব্দ মিষ্টি হোক বা হোক কর্কশ, সেই ভিত্তিতেই আমরা সম্পর্ক পরিমাপ করি। এটাকেই সম্পর্ক ভেবে নিই আমরা, আর এটাই আমাদের সব থেকে বড় ভুল। তাই মনে রাখবেন, এই সম্পর্ক শুধুমাত্র হৃদয় দিয়ে গড়ে তোলা যায়। যেটা শব্দ দিয়ে গড়া যায় সেটা সম্পর্ক নয়, আর তাতে আক্রোশ শুধুমাত্র শব্দের মধ্যে থাকা উচিত, হৃদয় নয়। তাই শব্দ দিয়ে নয়, হৃদয় দিয়ে অন্তর থেকে ভালোবাসুন আর তাকে গড়ে তুলুন। আর আমার সাথে বলুন, রাধা রাধা। ভুল, সংসারে এরকম কেউ নেই যে কোনোদিন কোনো ভুল করেনি। ভুল হয় এই জন্য যাতে আমরা সেই ভুল করি, সেই ভুল থেকে শিখি আর জীবনে অগ্রসর হই। কিন্তু সেই ব্যক্তি তার ভুল থেকে কখনোই শিক্ষা পাবেন না যিনি তার ভুলকে স্বীকার করতে শেখেননি। মানুষ অনেক সময় নিজের ভুলকে স্বীকার করতে পারে না, সেটা করতে ভয় পায়, এটা ভেবে যে যদি সে ভুল স্বীকার করে নেয় তাহলে তাকে সকলের সম্মুখে লজ্জিত হতে হবে। সে জানে যে সে কোথাও না কোথাও অবশ্যই ভুল করেছে, কিন্তু তার দম্ভ তাকে এটা স্বীকার করতেই দেয় না। এবার সেই ভুল না প্রমাণিত হয়ে যায়, তার জন্য সে আরো ভুল করতে থাকে, আর শেষ অবধি তার হাতে কিছুই থাকে না, তার হাত খালি হয়ে যায়। সেই জন্য জীবনে যদি আপনি কোনো ভুল করে থাকেন, সেটা স্বীকার করতে কখনোই দেরি করবেন না। এটা যেন না হয় যে আপনার এই দম্ভ আপনাকে সেই পথে এত এগিয়ে নিয়ে যায় যে পুনরায় ফিরে আসাটা অত্যন্ত কঠিন হয়ে যায়। রাধা রাধা। আমরা সবাই জীবনে সফল হতে চাই, তাই না? প্রত্যেকের জীবনে ব্যক্তিগত একটা লক্ষ্য আছে, আর প্রত্যেকের জীবনে তাদের লক্ষ্যে পৌঁছানোর আলাদা আলাদা যাত্রা আছে। এবার এই যাত্রায় অগ্রসর হওয়ার জন্য পথের দরকার। পথ, এই পথ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর মানুষ এটাই বুঝে উঠতে পারেন না। অধিকাংশ মানুষ তাদের গোটা জীবন কাটিয়ে দেন এই পথ খুঁজতে গিয়ে, আর অধিকাংশ মানুষ জীবন কাটিয়ে দেন তাদের এই পথ বদলাতে গিয়ে। কিন্তু এভাবে সাফল্য অর্জন করা যায় না। এবারে আপনারা জিজ্ঞেস করবেন, কি করে সাফল্য লাভ করব? এই সফলতা তিনি অর্জন করেন যে তার পথ নিজেই তৈরি করেন। দেখুন, যত শক্তি আর যত সময় আপনি পথ খুঁজতে আর বদলাতে গিয়ে নষ্ট করবেন, তার থেকে কম সময় এবং শক্তির দ্বারা আপনি নিজের পথ নিজেই বানাতে পারবেন, নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন। সেই জন্য বারবার আপনার পথ বদলাবেন না, খোঁজাখুঁজি করবেন না। নিজের এই যাত্রায় নিজের পথ নিজেই তৈরি করুন, আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের লক্ষ্যে পৌঁছে যান। রাধা রাধা। সময় বড়ই অদ্ভুত, এই সময়, তাই না? দেখতে গেলে এটা একটা অনুভূতি, একটা সংখ্যা, একটা বিষয়। এবারে দেখুন না, সূর্যোদয় সকলের একসাথেই হয়, তাই তো? কারোর আগে কারোর পরে এমন তো হয় না, সবার একসাথেই হয়। আবার সূর্যাস্ত সকলের একসাথেই হয়। এবারে ভাবুন, এই সময় প্রত্যেকের জন্য আলাদা আলাদা। কারোর জন্য এই সময় ভালো, আবার কারোর জন্য এই সময়ই খারাপ। এক্ষুনি এই মুহূর্তে কারোর মুখে সফলতার আলো রয়েছে, আবার কারোর মুখে অসফলতার নিরাশা। এটা কেন? কেন এই সময় কারোর জন্য শ্রেষ্ঠ, আবার কেন তা কাউকে নিরাশ করে? এটার উত্তর হলো আপনার চিন্তা, আপনার কর্ম। যেমন আপনার চিন্তাধারা
তেমন আপনার কর্ম, আর তেমনই হবে আপনার এই সময়। আপনি জীবনে সুখ তখনই পাবেন যখন আপনি কারোর মুখে আশার আলো এনে দেবেন। আপনি আনন্দ তখনই পাবেন যখন আপনি কাউকে খুশি করবেন। হ্যাঁ, এটা ঠিক যে কাউকে খুশি করা সবসময় আপনার হাতে নেই, কিন্তু আপনার হাতে এটা অবশ্যই আছে যে আপনি কাউকে দুঃখ না দেন, কাউকে নিরাশ না করেন। আর কোনো ব্যক্তিকে দুঃখ না দেওয়ার এই চেষ্টাও আপনার কর্মই বটে। আর এই শুভ কর্মের ফল আপনাকে প্রকৃতি অবশ্যই দেবে। তাই মনে রাখবেন, ভালো সময় তারই আসে যে কখনো কারোর খারাপ চায় না। রাধা রাধা। ভাবুন, যদি আপনার পথে, আপনার বাড়িতে, কর্মস্থানে বা যে কোনো জায়গায় আপনি কোনো সাপ দেখতে পান, তবে আপনি কি করেন? সেই সাপের থেকে আপনি দূরে পালাবার চেষ্টা করেন, বা সেই সাপকে আপনি সরিয়ে ফেলার চেষ্টা করেন যাতে সাপের থেকে আপনি মুক্তি পান, যাতে সে আপনাকে ছোবল না মারে, তাই না? এবার ভাবুন, যদি সেই বিষধর সাপের কাছে মণি আছে জানতে পারেন, তাহলে কি করবেন? তখন আপনি তাই করবেন, সেই সাপের থেকে দূরে পালানোর চেষ্টা করবেন। এবার দেখুন কি অদ্ভুত ব্যাপার, মানুষ সাপের থেকে দূরে পালাতে থাকে, তার কাছে মণি আছে সেটা জেনেও। কিন্তু এই মানুষ ধনী আর দুষ্ট লোকের কাছে নিজে পায়ে হেঁটে যায়, চেষ্টা করে যে তার উপর ওদের কৃপা দৃষ্টি থাকে, আর এই সব কাজ শুধুমাত্র ধন লাভ করার জন্য। তাই মনে রাখবেন, সে রূপবান হোক বা ধনবান, দুষ্ট তো দুষ্টই থাকে, আর এই দুষ্টদের থেকে দূরে থাকাটাই মঙ্গলজনক। কাছে তাদের রাখুন যাদের মনে প্রেমের অমৃত আছে, কাছে তাদের রাখুন যারা জীবনে কর্মের ওপর নির্ভরশীল। রাধা রাধা। চাপ আর ভার, এই দুটো শব্দ আপনাদের খুব চেনা লাগছে তো? এই সংসারে প্রত্যেক ব্যক্তির জীবনে চাপ আর ভার থাকেই, কিন্তু সবাই সেটা নিয়ে তা করতে পারে না যা করা উচিত। এই চাপ আর ভার অপসরণের বদলে সে সেই চাপেই বন্দী হয়ে থেকে যায়। আসুন, আপনাকে এই প্রকৃতির একটা উদাহরণ দিচ্ছি, সেটা বোঝানোর জন্য, যেটা বোঝা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। কখনো কোনো বৃক্ষ নিশ্চয়ই দেখেছেন, সেখানে আপনি ফুলও দেখেছেন, ফলও দেখেছেন। কোনো ফুলকে হাতে চেপে ধরুন, তা থেকে সুগন্ধ বেরোবে যা আমাদের ভালো লাগে। কোনো ফল হাত দিয়ে চেপে দেখুন, তা দিয়ে রস বেরোবে, সেটাও আমাদের ভালো লাগে। অর্থাৎ চাপ আর ভার আমাদের জীবনে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের ভাঙার জন্য নয়, এ আসে আপনাকে এটা জানানোর জন্য যে আপনাকে নিজেকে আরো বেশি প্রেরিত করতে হবে, আরো বেশি পরিশ্রম করতে হবে, আপনাকে সর্বশ্রেষ্ঠ হতে হবে। তাই কখনো এই চাপ আর ভার থেকে দূরে পালাবেন না। ভেবে নেবেন এরা জীবনের একটা অঙ্গ, তাদের ধনাত্মক রূপে দেখতে শিখুন। যদি এটা আপনি শিখে নেন, তাহলে বিশ্বাস করুন, আপনার আসল বিকাশ এখান থেকেই শুরু হবে। রাধা রাধা। এই জীবনে মানুষ শুধু তিনটি জিনিসের পেছনে ছোটে: ছায়া অর্থাৎ সঙ্গী সম্মান, কায়া অর্থাৎ সুন্দর বলিষ্ঠ শরীর, আর তৃতীয় হল মায়া অর্থাৎ ঐশ্বর্য। এবার অবাক করার মতো বিষয় হলো, সময় এলে পরে এই তিনটি বস্তুই সবার আগে আপনাকে ত্যাগ করে। অন্ধকারে ছায়া আপনাকে ত্যাগ করে, বার্ধক্যে কায়া আপনাকে ত্যাগ করে, আর অন্তিম সময়ে মায়াও আপনাকে ত্যাগ করে। এগুলো কিছুই কাজে আসে না যার পেছনে আপনি সারা জীবন দৌড়েই যাচ্ছিলেন। যদি কিছু কাজে লাগে, তা হলো আপনার প্রেমপূর্ণ ব্যবহার যা আপনি সংসারকে দিয়েছেন।
এ হলো সেই প্রেম যা অন্ধকারে প্রদীপ হয়ে আপনাকে আলো দেবে। এ হলো সেই প্রেম যা বার্ধক্যে হাত রূপে আপনাকে শক্তি দেবে, সহায়তা করবে। আর যখন আপনার কাছে অর্থ থাকবে না, তখন এই প্রেমই আপনাকে সামর্থ্য যোগাবে। জীবনে যদি কিছু উপার্জন করতে চান, তাহলে শুধু প্রেম উপার্জন করুন। যদি আপনিও আমার মতো দূরের কথা ভাবতে চান, তাহলে শুধুমাত্র প্রেম উপার্জন করুন। আর এখন এই প্রেম ভাব নিয়েই বলুন, রাধা রাধা। সংসারে নিয়তি অনেক কিছু নির্ধারণ করে, যেমন প্রত্যেকটি জিনিসের সীমারেখা। শরীরের মধ্যে থাকা জল, তার মাত্রাও এই নিয়তি নির্ধারিত করে রেখেছে। কি করে? দেখুন, যদি সঠিক সময়ে আপনি পরিশ্রম করে নিজের ঘাম না ঝরান, তাহলে কিছু সময় পরে আপনার চোখের জল অবশ্যই ঝরবে। কারণ সবকিছু যদি ভাগ্যের জোরে পেয়ে যাওয়া যায়, তাকে কর্মের দ্বারা সামলে রাখতে হয়। যদি পরিশ্রম করতে থাকেন, তাহলে যা পেয়েছেন তা সামলে রাখতে পারবেন, আর যা যা আপনি পেতে চান তা অবশ্যই পাবেন। কিন্তু যদি পরিশ্রমের থেকে দূরে থাকেন, তাহলে যা পেয়েছেন তা তো হারিয়ে ফেলবেনই, আর যা পেতে চান তার তো কোনো প্রশ্নই ওঠে না, আর বয়ে যাবে শুধুমাত্র অশ্রু। এবার সিদ্ধান্ত আপনার। কি ঝরাতে চাইবেন আপনি? ঘাম নাকি অশ্রু? রাধা রাধা। সমস্যা। এবারে বলুন, সমস্যা কার জীবনে নেই? প্রত্যেকের জীবনে সমস্যা থাকেই। হ্যাঁ, ঠিক আছে, জীবন আছে যখন, তখন সময়ের সাথে সমস্যাও আসবে। কিন্তু প্রত্যেক সমস্যাই কি সময়ই নিয়ে আসে? না, আপনি সমস্ত সমস্যার দায় সময়কে দিতে পারেন না। বেশিরভাগ সমস্যা তো এমন হয়ে থাকে যাদের আমরা নিজেরাই ডেকে আনি। হে সমস্যা, এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। কিভাবে? এবার এটা নির্ভর করছে আপনার হ্যাঁ বা না এর ওপরে। বেশিরভাগ সমস্যাই এই জন্য আসে যেহেতু আমরা বারবার হ্যাঁ বলতে থাকি, আর বেশিরভাগ সমস্যা এই জন্যই আসে যেহেতু আমরা সঠিক সময় না বলতে পারি না। সেই জন্য না ভেবে চিন্তে কোনো কথা বা কোনো প্রস্তাবে সমর্থন করলে তা আপনাকে খুব বড় বিপদে ফেলে দিতে পারে। সেইখানেই কখনো না না বলতে পারা তা আপনাকে তার থেকেও বড় বিপদে ফেলে দিতে পারে। তাই মনে রাখবেন, এই অত্যন্ত জরুরি শিক্ষা। সব সময় খুব ভেবে চিন্তেই হ্যাঁ বলবেন, আর দৃঢ়তার সাথে না বলবেন। আর বিশ্বাস করুন, আপনার জীবন অত্যন্ত সুখময় হয়ে যাবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাফল্য। সাফল্য এই পৃথিবীতে কে না পেতে চান? প্রত্যেক মানুষ চান যেন সাফল্য নিজে এসে তার কাছে ধরা দেয়। এবার সাফল্য তাদের কাছে এসে ধরা দেয় যারা নিজের পা ধরাতলে রেখে চলেন, যারা স্বপ্নের জগতে বিচরণ না করে বাস্তবের মাটিতে পা রেখে চলেন, এবং তাও দৃঢ়তার সাথে। সাফল্য তারা পান না যারা বাড়িতে বসে বসে শুধু স্বপ্ন দেখেন। সাফল্য নিজে থেকে তাদের কাছেই আসে যারা নিরন্তর চেষ্টা করেন, যারা পরিশ্রম করেন আর নিজের এই জীবনকে অন্যের কাছে সফল করে দেখান। তাহলে সিদ্ধান্ত হলো আপনার। সফল সবাই হতে চান, স্বপ্ন সবাই সার্থক করতে চান। স্বপ্ন তখনই সার্থক হয় যখন পরিশ্রম করবেন, আর সাফল্য তখনই আপনার সাথে থাকবে যতক্ষণ আপনি বিনম্র থাকবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অর্ধাঙ্গিনী। আপনার জীবনে অর্ধাঙ্গিনীর ভূমিকা কি হতে পারে? আপনি বলবেন, সেরকমই যেমন আমার জীবনে রুক্মিণীর ভূমিকা। এটা সত্যি, কিন্তু এটাও সত্যি কথা যে আমার আর রুক্মিণীর এই সম্পর্ক
তাকে আরো গভীর করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হলো আমরা প্রথমে বন্ধু হই। একজন ভালো স্বামী বা স্ত্রী হবার প্রথম পদক্ষেপ বন্ধুত্ব, অর্থাৎ সখা প্রেম। যতক্ষণ না এক স্বামী স্ত্রী নিজেদের সম্পর্কে বন্ধুত্বের মাহাত্ম্য বুঝতে পারবেন না, ততক্ষণ এই সম্পর্ক যেন অপূর্ণ থেকে যাবে। আর তারপর এই সম্পর্কে জন্ম নেয় সেই অনুভূতি, যেমন অধিকার, যেমন অভিমান। এই দুই ভাবনা যা এই সম্পর্ক ভাঙার প্রথম পদক্ষেপ হয়ে থাকে। সেই জন্য নিজের দাম্পত্য জীবনে অধিকার ফলানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি আপনার জীবনসঙ্গীর সব থেকে ভালো সখা হতে পেরেছেন? সম্পর্ক আরো উন্নত হবে। রাধা রাধা। কিছু মানুষ এরকম ভেবে থাকেন যে পরিশ্রম করার দরকারটাই বা কি? এই প্রকৃতি আমাদের সবকিছু দিয়েছে, জন্ম দিয়েছে, জীবন দিয়েছে। এই প্রকৃতিই আমাদের পালন পোষণও করে নেবে। এবার আপনি বলুন, কখনো দেখেছেন সিংহকে কারোর সেবা করতে? দেখেননি তো। কখনো আপনি দেখেছেন পাখিকে চাকরি করতে? দেখেননি তো। তাও নিশ্চয়ই তাদের পেট ভরে। চলুন, আপনার এই কথা আমি মেনে নিলাম। এবার আপনি আমার একটা কথার উত্তর দিন। আপনি কখনো দেখেছেন কোনো প্রাণী নিজে হেঁটে এসে সিংহের মুখে এসে বলছে যে আমাকে আপনি খেয়ে ফেলুন, আমাকে নিজের খাদ্য করে নিন, নিজের পেট ভরিয়ে ফেলুন? এরকম তো কখনোই হয় না। সিংহ নিজের খাবার বনেই পেয়ে যায়, কিন্তু শিকার তাকে নিজেকেই করতে হয়। যদি এটা না করে তাহলে সে অনাহারে মরে যাবে। যদি কথা বলা হয় পাখির, তাহলে বলি প্রকৃতি ওকে খাবার নিশ্চয়ই দিয়েছে, কিন্তু সেই খাবার খুঁজে নিতে হয় তাকে নিজেকেই। নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বাসা বানাতে হয় তাকে, যার জন্য অত্যন্ত পরিশ্রম করতে হয়। এই পরিশ্রম থেকে বিমুখ হবেন না, কারণ এই পরিশ্রমই অনেক দূর পর্যন্ত আপনার ভাগ্য বানাতে পারে। জীবনের সামনে এগোনোর জন্য আপনাকে পরিশ্রম করতেই হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। লক্ষ্যে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়। কেউ ভাবেন যে কেন এত কঠিন হয়, কেন এত কষ্ট করতে হয় লক্ষ্যে পৌঁছানোর জন্য? এই লক্ষ্য সরলভাবে কেন আমার কাছে চলে আসে না? চলুন আপনাকে একটা কথা বলি, যদি আপনার লক্ষ্য কঠিন না হয় তাহলে তাকে পাওয়া আপনার পক্ষে অসম্ভব হয়ে উঠবে। লক্ষ্যে পৌঁছানোর এই রাস্তায় আপনি যে কড়া রোদের সম্মুখীন হন, যার থেকে আপনি দূরে পালাতে চান, সেই রোদ আপনাকে প্রেরণা যোগায় যে আপনি এগোতে থাকুন। ভাবুন একজন যাত্রী যে কিনা নিজের লক্ষ্যের দিকে যাচ্ছেন, সেই পথে উনি যদি একটু ছায়া পেয়ে যান আর উনি ওখানে বিশ্রাম নেন, তাহলে তার সাথে তার ভাগ্য গভীর নিদ্রায় সেখানে বিলীন হয়ে যায়। তাই পরিশ্রমের করা রোদের থেকে কখনো দূরে পালাবেন না। জীবনে শুধু সামনে এগোতে থাকুন দৃঢ়তার সাথে। আর লক্ষ্য সরল হোক, কঠিন হোক বা অত্যাধিক কঠিন হোক, একটা কথা মনে রাখবেন, যে জীবনের লক্ষ্যে পৌঁছতে পেরেছে সে লক্ষ্য প্রাপ্তির জন্য আফসোস কখনোই করে না। রাধা রাধা। যে কোনো বস্তুর বা প্রাণীর আকার, স্থিতি, পরিস্থিতি বা শক্তি দেখে আপনি কি তার ক্ষমতার অনুমান করতে পারবেন? কখনোই না। আসুন আমি আপনাকে উদাহরণ দিই একটা তলোয়ারের। সেই তলোয়ার যার দ্বারা আপনি অনেক বড় বড় যুদ্ধ জেতেন, বড় বড় রাজাদের পরাস্ত করতে পারেন। এবার আপনি যদি এই তলোয়ার কাউকে দেখিয়ে তার থেকে তার বস্ত্র ছিনিয়ে নেন, তাহলে দেখবেন যখন সেই বস্ত্র ছিঁড়ে যায় তখন একটা ছোট্ট সূচি চমৎকার করতে পারে। তখন এই তলোয়ার কোনো কাজে লাগবে না। সেইভাবেই একটা মাছ কখনো বনে গিয়ে শিকার করতে পারে না, আর সেইভাবেই সিংহ জলের রাজা হতে পারে না। প্রত্যেকের নিজের নিজের দুর্বলতা রয়েছে, প্রত্যেকের নিজের নিজের শক্তি রয়েছে। আর এই প্রকৃতি সবাইকে এইভাবেই বানিয়েছে যে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ অবশ্যই থাকে।
তাই যদি আপনি নিজের মধ্যে বা অন্যদের মধ্যে শুধুই দোষ দেখতে পান তাহলে একটু ওপর থেকে দেখুন। সবার মধ্যে বিশেষ গুণ খুঁজে দেখতে শুরু করুন। আপনি বুঝবেন আপনি নিজেও কত বিশেষ আর অন্যরাও কত বিশেষ। আপনি বুঝবেন এই সংসার, এই প্রকৃতি হলো কতটা বিশেষ। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বিনম্রতা। এই সংসারে অনেক সময় বিনম্র হওয়াকে মাথা নত করা ভেবে ফেলা হয়। আপনি অনেকবার মানুষকে এটা বলতে শুনে থাকবেন যে আমি কখনো কারোর সামনে মাথা নত করি না, কখনো নত হই না, আমি ভেঙে যাব কিন্তু কারোর সামনে নিচু হব না। এবার দেখুন, এই সমস্ত কথা মনের মধ্যে অহংকার উৎপন্ন করে। অহংকার মানুষকে তার পতনের দিকে নিয়ে যায়। একটা গুরুত্বপূর্ণ কথা বুঝে নিন, কারোর সামনে বিনীত হবার মানে এটা নয় যে সামনের মানুষ আপনার থেকে বেশি প্রভাবশালী বা তা হয়ে উঠছেন। এটার মানে এটাও নয় যে আপনি হেরে গেছেন বা হার স্বীকার করে নিচ্ছেন। বুঝে নিন, বেশিরভাগ সময় বিনীত তিনিই থাকেন যিনি আপনার থেকে উঁচু স্থানে আছেন। তাই আপনাকে সেভাবেই কথা বলতে হয়। কারোর সামনে বিনীত হলে, নিচু হলে আপনার স্থান ছোট হয়ে যায় না, কিন্তু আপনার সামনের ব্যক্তির মনে আপনার জন্য সম্মান আর ভালোবাসা অবশ্যই বাড়ে। আপনার অস্তিত্ব বিশাল হয়ে ওঠে। তাহলে নির্বাচন হলো আপনার। কি চয়ন করবেন, বিনম্রতা নাকি অহংকার? রাধা রাধা। বাজের আয়ু হলো মোটামুটি 70 বছর। এবার 40 বছর হতে হতেই ওদের পালক লম্বা এবং ভঙ্গুর হয়ে যেতে থাকে। ঠোঁট বেঁকে যায়, ডানা ভারী হয়ে যায়, অর্থাৎ আগের মতো উঠতে পারে না, সেই শক্তি থাকে না। এবার সেই বাজ কি করবে? বাজ সব থেকে কঠিন নির্বাচন করে, নির্বাচন নিজের পুনর্স্থাপনার। সর্বপ্রথম একটা বিশাল পর্বতে যায়, একান্তে নিজের এক বাসস্থান তৈরি করে, আর তারপরে পাথরের সাথে নিজের ঠোঁট বারবার আঘাত করতে করতে সেই ঠোঁট ভেঙে ফেলে। তারপরে সে অপেক্ষা করে সেই ঠোঁট পুনর্নির্মাণ হওয়ার। তারপর সেটাই করে নিজের পালকের সাথে। তারপরে নিজের ডানা থেকে এক এক করে ভারী পালকগুলো ছিঁড়ে ফেলে দেয়। আর তারপর 150 দিনের এই যন্ত্রণা সহ্য করার পরে ও ফিরে পায় নিজের ওড়বার অনন্য ক্ষমতা, সেই শক্তি। আর তারপরে ও জীবনের পরবর্তী 30 বছর বাঁচে। কি বুঝলেন আপনি? যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে একজন দুর্বলও শক্তিশালী হতে পারে। আপনিও এটাই করুন, নিজের অতীতের যন্ত্রণার বোঝাগুলিকে ত্যাগ করুন আর কল্পনার খোলা আকাশে উন্মুক্ত হয়ে উড়ে বেড়ান। নিজের পুনর্স্থাপনা করুন, তবেই সর্বশ্রেষ্ঠ হতে পারবেন। আর মনে রাখবেন, এই ছোট ছোট পদক্ষেপই বড় বড় শিখরে পৌঁছে দিতে পারে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো জলকে নিজের মুঠোতে ধরে রাখার চেষ্টা করেছেন? চলুন আজ করা যাক। যদি আপনি নিজের মুঠো জোরে বন্ধ করেন, জল ধরে রাখতে পারবেন না। যদি আপনি তাকে এমনি বইতে দেন, তাহলে ও নিজের পথ নিজেই করে নেবে আর আপনার হাতেও থেকে যাবে। আমাদের জীবনও হলো কিছুটা এরকম, জলের মতো। নিজের পথ নিজেই করে নেয় এই জীবন। প্রত্যেক সমস্যার সমাধান নিজেই করে নেয় এই জীবন। তাই জীবনে যখন কোনো পরিস্থিতি আমাদের প্রতিকূল হয়ে থাকে, কিছুই হয়তো আমরা বুঝতে পারছি না, কিছুই যখন বসে থাকে না, তখন আমরা হতাশ হয়ে পড়ি, নিরাশ হয়ে পড়ি। আর এটাই করা উচিত নয়। শান্ত মনে দেখতে হবে যে এই জীবনে আসলে কি ঘটে চলেছে। কষ্ট সবাই ভোগ করেন। কষ্ট পেলে কেউ রেগে যান, রেগে গিয়ে পরাক্রম দেখান। এটাই তো করা উচিত নয়। শান্ত মনে
সেটাই করতে হবে যা জীবন আমাদের শেখাতে চাইছে। জীবন আমাদের সব শিখিয়ে দেবে, শুধু মনে রাখবেন কখন প্রয়াস করতে হবে আর কখন আমাদের প্রতীক্ষা করতে হবে সেটা আগে আপনাকে বুঝতে হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বল, শক্তি, পরাক্রম এই সংসারের বিকাশের মূল। কিন্তু কখনো ভেবেছেন যে প্রকৃতি আমাদের এই বল, শক্তি, পরাক্রম কেন দিয়েছেন? যাতে আমরা জীবনে কারোর উদ্ধার করতে পারি, কাউকে সাহায্য করতে পারি, কারোর জন্য ভালো কিছু করতে পারি, কোনো গরিব অসহায় মানুষের জন্য কিছু করতে পারি। এই বল, এই শক্তির সদ্ব্যবহার করতে পারি। কখনো দেখেছেন এমন মানুষ যার কাছে অসীম শক্তি আছে কিন্তু তার সাথে অসম্ভব অহংকারও রয়েছে, যিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন, খারাপ কাজও করেন। আপনি দেখবেন প্রকৃতি এবং মানুষ তাকে ভাঙতে সর্বদা চেষ্টা করেন। মনে রাখবেন, যতই সুবিশাল পর্বত হোক না কেন, তা যদি পথে পড়ে তাকে ভেঙে পথ প্রশস্ত করা হয়। যদি আপনার কাছে বল থাকে, শক্তি থাকে, পরাক্রম থাকে, তাহলে তার সদ্ব্যবহার করুন, কাউকে সাহায্য করুন, কাউকে রক্ষা করুন। যদি আপনি আপনার শক্তির দুর্ব্যবহার করেন, তাহলে মনে রাখবেন আপনি নিজের বিনাশ নিজেই আমন্ত্রণ করছেন। এবার বল অর্জন করার পরে, শক্তি অর্জন করার পরে আপনি নিজেকে বিনাশ করতে চান নাকি এই সংসারের উদ্ধার করতে চান? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। মানুষ আর ধন, এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুব ঘনিষ্ঠ। ধন হলো সেই শক্তি যার ব্যবহার মানুষ করে থাকে সাংসারিক বস্তু ক্রয় করার জন্য, নিজের জীবন যাপন করার জন্য। আর মানুষ হলো সেই শক্তি যারা ধনকে গুরুত্বপূর্ণ করে তোলেন। এবার একটা কথা বলি, ব্যবহার করা উচিত ধনকে আর ভালোবাসা উচিত মানুষকে। এটা বেশিরভাগ মানুষই বোঝেন না। মানুষ এখানেই সব থেকে বড় ভুল করে বসেন। তারা ভালোবাসেন ধনকে আর ব্যবহার করেন মানুষকে। এ হলো অনুচিত। দেখুন, আপনি একটা সূচের দ্বারা যুদ্ধ করতে পারবেন না, আর কোনো তলোয়ার দ্বারা বস্ত্র সেলাই করতে পারবেন না, তাই না? কোনটা কিসের জন্য হয় সেটা বোঝা অত্যন্ত জরুরি। আপনিও সঠিক দিকে অগ্রসর হন। মানুষকে ভালোবাসুন আর ধনকে ব্যবহার করুন। যদি আপনি মানুষকে ব্যবহার করেন, তাহলে আপনি ভালোবেসে ফেলবেন ধনকে। আর এই ভালোবাসা ধীরে ধীরে পরিণত হবে লোভে, আর ধীরে ধীরে এটা আপনাকে বিনাশ করে দেবে। তাহলে সমস্ত মানুষকে ভালোবাসুন আর এইভাবে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাফল্য কে না চান? সাফল্য লাভ করার, শিখরে পৌঁছানোর আলাদাই একটা আনন্দ রয়েছে। আর আপনজনদেরও কে না চান? প্রত্যেক মানুষ চান যেন জীবনে তার কোনো আপনজন থাকে, যারা সবসময় তাদের সাথে থাকবে। কারণ আপনজনের সাথেই তো সাফল্যের আনন্দ সব থেকে বেশি পাওয়া যায়। কিন্তু আসলে কি হয়, অনেক সময় সাফল্যের খোঁজে সেই পথে চলতে চলতে আমরা আপনদের থেকে দূরে চলে যাই। না চাইতেও দূরে চলে যেতে হয়, ওনাদের সাথে সময় কাটাতে পারি না। আর আমরা ভুলে যাই যে সাফল্যের আসল আনন্দ আপনজনদের সাথেই পাওয়া যায়। সফল হওয়ার পরে আপনদের সাথে দেখা হলে তাদের চোখে আমাদের জন্য যে আবেগ থাকে, যে সম্মান, যে প্রেম থাকে, সেটাই হলো আসল পুরস্কার। আমরা সেই কথা ভুলে যাই এবং একা হয়ে পড়ি। বেশিরভাগ সময় এটাই হয়। বেশিরভাগ সময় সফল মানুষগুলি একা হয়ে যান। এবার আপনি কি চান? আপনি অসফল হয়ে দিনগুলি একাকিত্বে কাটাতে চান, নাকি সফল হয়ে আপনজনদের সাথে আনন্দে থাকতে চান? সেই সিদ্ধান্ত আপনার। সাফল্যের পেছনে ছুটুন, নিজেকে উজাড় করে দিন, কিন্তু আপনজনদের সঙ্গ ত্যাগ করবেন না। সেই আপনজন যারা আপনার সাফল্যের জন্য দায়ী, সেই আপনজন যিনি আপনার সাফল্যে আনন্দ পান, সুখ লাভ করেন, তাদের কখনো ত্যাগ করবেন না।
আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভগবান আর ভক্ত যখন একাকার হয়ে যায়, যখন ভক্ত তার ভগবানের প্রতি এবং নিজের জীবনের উদ্দেশ্যের প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত হয়, তখন জন্ম নেয় ভক্তি। এই সংসারের সমস্ত আশা হয়তো আপনার সঙ্গ ত্যাগ করে দিতে পারে, তখনও ভক্তি সাথে থাকবে। ভক্ত আর ভগবান যখন একাকার হয়ে যায়, তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তারা এক হয়ে যায়, এক ব্যক্তিত্ব, এক অস্তিত্ব। সেই জন্য কখনো জীবনে যে কোনো রূপেই, যে কোনো প্রকারেই, যে কোনো ঈশ্বরকে মান্য করুন, মনের মধ্যে শ্রদ্ধা ভাব জাগ্রত করুন, মনে ভক্তি ভাব জাগ্রত করুন। এই সমগ্র সংসারে সব কিছু আপনাকে ছেড়ে চলে গেলেও তখনও এই ভক্তি শুধুমাত্র আপনার উত্থান ঘটাবে। তাই মনে ভক্তি জাগ্রত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। শব্দই হলো শূন্য, শব্দই হলো আরম্ভ, শব্দই হলো অন্ত, শব্দই হলো অমর, শব্দই হলো ব্রহ্ম। এই শব্দ হলো অত্যন্ত বিশেষ। কেউ কাঁদলে তাকে হাসিয়ে তোলে, কেউ হাসলে তাকে কাঁদিয়ে দেয়। কারোর মনে উদ্দীপনা জাগিয়ে তুলতে পারে, আবার কারোর মনে কাঁটা হয়ে বিঁধে থাকতে পারে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যা বোঝা অত্যন্ত আবশ্যক। আপনার মন, আপনার হৃদয় যতই শুদ্ধ হোক না কেন, যতই পবিত্র হোক না কেন, আপনার দৃষ্টিভঙ্গি যতই স্পষ্ট হোক না কেন, যদি আপনার কথা পবিত্র না হয়, যদি আপনার শব্দ শুদ্ধ না হয়, তাহলে তা আপনাকে আপনার কর্মফল ভোগ করতে বাধ্য করবেই। একটা সহজ উদাহরণ দিই। আপনার জীবনে এমন কেউ অবশ্যই থাকবেন যাকে আপনি পছন্দ করেন না, যিনি হয়তো অধর্মী মানুষ, যিনি হয়তো দুর্বুদ্ধি সম্পন্ন মানুষ, কিন্তু তার জন্য অপশব্দ প্রয়োগ করলে তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না, তার মানসিকতা বদলাবে না, শুধু মনে প্রতিশোধ স্পৃহা জেগে উঠবে, মনে হিংসা জাগবে, আর কিচ্ছু নয়। সেই জন্য নিজের শব্দকে নিয়ন্ত্রণ করুন, নিজের কথা সংযত করুন। শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর মানুষকেও সাবধানী হতে হয়, কারণ যদি এই শব্দের প্রয়োগ সঠিক না হয়, তাহলে আজীবন মানুষকে নির্বাক হয়ে থাকতে হতে পারে। তাহলে নিজের শব্দ নিয়ন্ত্রিত রাখুন, নিজের কথাকে শুভ করুন, এতে প্রেমবোধ জাগিয়ে তুলুন, আর সেই প্রেমবোধ নিয়েই বলুন, রাধা রাধা।